নমস্কার, সকলকে স্বাগত জানাই মাধ্যমিক এক্সপ্রেস 2K26 এর আরো একটা চ্যাপ্টারে। আজকে আমরা আহ পরীক্ষাগারে পরীক্ষাগার ও রাসায়নিক শিল্পে অজৈব রসায়ন নিয়ে আলোচনা করব। তো আগের দিন আমরা এর একটা প্রথম লেকচারটা দেখেছিলাম। এবার আমরা আহ দ্বিতীয় এবং শেষ লেকচারটা আমরা নিতে চলেছি। তো চলো শুরু করা যাক। তো আমরা প্রিভিয়াস লেকচারে আমরা অ্যামোনিয়া এবং হাইড্রোজেন সালফাইড ও ইউরিয়া নিয়ে আলোচনা করেছিলাম। এবারে আমাদের আলোচনা শুরু হবে নাইট্রোজেন থেকে অ্যাট ফার্স্ট। তো চলো আমরা প্রথমেই যেটা দেখব সেটা হচ্ছে নাইট্রোজেনের পরীক্ষাগার প্রস্তুতি। নাইট্রোজেনের পরীক্ষাগার প্রস্তুতি। পরীক্ষাগারে 1:1 অনুপাতে সোডিয়াম নাইট্রাইট এবং অ্যামোনিয়াম ক্লোরাইড কে নিয়ে উত্তপ্ত করলে দুটি ধাপে বিক্রিয়া সম্পন্ন করে নাইট্রোজেন গ্যাস তৈরি হয়। বিক্রিয়াটা দুটো স্টেপে সংগঠিত হবে। সোডিয়াম নাইট্রাইট NaNO2 প্লাস অ্যামোনিয়াম ক্লোরাইড NH4Cl, সেখান থেকে আমরা পাবো NH4NO2, that is অ্যামোনিয়াম নাইট্রাইট প্লাস NaCl। এই যে অ্যামোনিয়াম নাইট্রাইট NH4NO2, এটাকে উত্তপ্ত করলে আমরা পাবো নাইট্রোজেন গ্যাস এবং আমাদের অ্যামোনিয়া নাইট্রোজেন গ্যাসকে জলের নিম্ন অপসারণ দ্বারা সংগ্রহ করা হয়। চলো চলো এবার আমরা নাইট্রোজেনের কতিপয় ধর্ম নিয়ে আলোচনা করব। প্রথমেই আমরা দেখব ভৌত ধর্ম। নাম্বার 1, নাইট্রোজেন বর্ণহীন
গন্ধহীন গ্যাস। নাম্বার 2, নাইট্রোজেন বিষাক্ত না হলেও শ্বাসকার্যে সাহায্য করে না। নাম্বার 3, নাইট্রোজেন বায়ুর তুলনায় সামান্য হালকা। অত্যন্ত ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, সেটা হচ্ছে সক্রিয় চারকোল দ্বারা ইহা অধিশোষিত হয়। এবারে আমরা দেখব রাসায়নিক ধর্ম। শুরুতেই রাসায়নিক ধর্মের একটা ব্রিফ ডিসকাশন করে নেওয়া যাক। দেখো, নাইট্রোজেন আমরা যখন প্রিভিয়াস যে চ্যাপ্টারটা আমরা করেছিলাম রাসায়নিক বন্ধন, সেখানে আমরা দেখেছিলাম নাইট্রোজেন দ্বিপরমাণুক, মানে নাইট্রোজেন N2 দুটো N একসাথে ট্রিপল বন্ড বা ত্রিবন্ধনী যারা যুক্ত থাকে। এই জন্যে দেখো, এক বন্ধনী সমযোজী একক বন্ধন ভাঙা খুব সহজ, দ্বিবন্ধন ভাঙা আরেকটু কঠিন। আর ত্রিবন্ধন N2 এর মতো যে ত্রিবন্ধন যুক্ত যে সমযোজী বন্ধন যুক্ত যে যৌগগুলি থাকে, সেগুলো সাধারণত প্রকৃতিতে অনেক স্টেবল বা স্থিতিশীল অবস্থায় থাকে। তো সেটাই লিখবো। N2 অণুতে দুটি নাইট্রোজেন পরমাণু পরস্পর সমযোজী ত্রিবন্ধনে যুক্ত থাকে। সেটাকে আমরা দেখাতে পারি নাইট্রোজেন ট্রিপল বন্ড নাইট্রোজেন, দুটো লোন পেয়ার উভয়ের উপরে। ফলে ইহার স্থায়িত্ব অনেক বেশি ও সহজেই এই ত্রিবন্ধন ভাঙা যায় না। তাই সাধারণ উষ্ণতায় N2 অনেকটাই নিষ্ক্রিয়। গুড। কিন্তু তারপরেও আমরা কতিপয় বিক্রিয়া দেখতে পাই। প্রথমে যে বিক্রিয়াটা সেটা হচ্ছে ধাতব ম্যাগনেসিয়ামের সাথে বিক্রিয়া। উচ্চ তাপে নাইট্রোজেন
ধাতব ম্যাগনেসিয়ামের সাথে বিক্রিয়া করে ম্যাগনেসিয়াম নাইট্রাইড তৈরি করে। চলো বিক্রিয়াটা লিখে নেওয়া যাক। M2 প্লাস Mg উচ্চ তাপে Mg3N2। এবারে আমরা দেখব অক্সিজেনের সাথে অতি উচ্চ উষ্ণতায় প্রায় 3000 ডিগ্রি সেলসিয়াস তথা বিদ্যুৎ স্ফুলিঙ্গের উপস্থিতিতে নাইট্রোজেন গ্যাসীয় অক্সিজেনের সাথে বিক্রিয়া করে বর্ণহীন অক্সাইড, যার নাম NO বা নাইট্রিক অক্সাইড তৈরি করে। Let us write down that very reaction. Nitrogen plus oxygen 3000 ডিগ্রি সেলসিয়াসে টেক ডাউন। এবারে আমরা গুরুত্বপূর্ণ একটা বিক্রিয়া দেখব, সেটা হচ্ছে নাইট্রোজেনের সাথে তোমার ক্যালসিয়াম কার্বাইডের বিক্রিয়া। এটা বিভিন্নভাবে আসতে পারে। নাইট্রোজেনের সাথে ক্যালসিয়াম কার্বাইডের বিক্রিয়া লেখো, বা ক্যালসিয়াম সায়ানামাইড তৈরির বিক্রিয়া লেখো, বা নাইট্রোলিন তৈরির বিক্রিয়া লেখো এবং নাইট্রোলিনের ব্যবহার লেখো। অনেকভাবে আসতে পারে। মাধ্যমিকের ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট কোশ্চেন্স। তাহলে নাইট্রোলিন তৈরি বা নাইট্রোজেন প্লাস ক্যালসিয়াম কার্বাইডের রিয়াকশন বা বিক্রিয়া। (1100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় নাইট্রোজেন গ্যাস ক্যালসিয়াম কার্বাইডের সাথে বিক্রিয়া করে
ক্যালসিয়াম সায়ানামাইড ও কার্বন তৈরি করে। ক্যালসিয়াম কার্বাইড প্লাস নাইট্রোজেন 1100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা তৈরি হচ্ছে CaCN2 যার নাম ক্যালসিয়াম সায়ানামাইড প্লাস কার্বন নাইট্রোলিম। এই ক্যালসিয়াম সায়ানামাইড এবং কার্বন এর মিশ্রণকে একত্রে নাইট্রোলিম বলা হয়। নাইট্রোলিম সার হিসাবে ব্যবহৃত হয়। এবারে আমরা মাধ্যমিক 2019-এ আসা একটা কোশ্চেন নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে নাইট্রোজেন আবদ্ধীকরণ। নাইট্রোজেন আবদ্ধীকরণ আবদ্ধীকরণ প্রাকৃতিক বা কৃত্রিম উপায়ে বায়ুমণ্ডলে উপস্থিত নাইট্রোজেনকে কোনো নাইট্রোজেন ঘটিত যৌগে আবদ্ধ করাকে নাইট্রোজেন আবদ্ধীকরণ বলা হয়। নোট ডাউন করে নাও, নাইট্রোজেনের খেলা এখানেই শেষ। এবারে আমরা দেখব আধুনিক সংশ্লেষ পদ্ধতিতে HCl বা হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি।
সংশ্লেষণ পদ্ধতিতে হাইড্রোক্লোরিক অ্যাসিড প্রস্তুতি। কাস্টলার ও কেলনার পদ্ধতিতে কস্টিক সোডা তৈরির সময় উপজাত হিসাবে হাইড্রোজেন ও ক্লোরিন গ্যাস পাওয়া যায়। এই দুটি গ্যাসের বিক্রিয়া ঘটিয়ে HCl তৈরি করা হয়। পদ্ধতি: ক্লোরিনের তুলনায় সামান্য বেশি হাইড্রোজেন গ্যাস নিয়ে সিলিকা SiO2 সরি SiO2 সিলিকা নির্মিত বড় দহন প্রকোষ্ঠে নিয়ে দহন করে হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস তৈরি করা হয়। চলো বিক্রিয়াটা লিখে নিই। উৎপন্ন HCl গ্যাসকে জলে উপযুক্ত মাত্রায় দ্রবীভূত করলে হাইড্রোক্লোরিক অ্যাসিড পাওয়া যায়। Take down this.
এবারে আমরা একটা গুরুত্বপূর্ণ বিক্রিয়া দেখব, বিক্রিয়া নয়, আমরা নাইট্রিক অ্যাসিড তৈরির প্রক্রিয়াটা ডিটেলস আলোচনা করব। আমাদের এই চ্যাপ্টারের শেষ যে দুটো টপিক আমাদের থেকে গেল সেটা হচ্ছে এক নাইট্রিক অ্যাসিড তৈরি আর দুই সালফিউরিক অ্যাসিড তৈরি। তো প্রথমে আমরা নাইট্রিক অ্যাসিড তৈরি নিয়ে আলোচনা করব। নাইট্রিক অ্যাসিডের শিল্প উৎপাদনের ক্ষেত্রে সাধারণত আমরা তিনটে ধাপে করব। সব থেকে জটিল ধাপ হচ্ছে প্রথম ধাপ। প্রথম ধাপে আমরা কি করব, শর্ট আগে একটু আলোচনা করে নেওয়া যাক। প্রথম ধাপে আমরা অ্যামোনিয়া এবং অ্যামোনিয়া থেকে আমরা নাইট্রিক অক্সাইড NO তৈরি করব। তো অ্যামোনিয়ার সাথে আমরা অক্সিজেনের বিক্রিয়া করাবো। এই অ্যামোনিয়াকে হতে হবে শুষ্ক বিশুদ্ধ, আর অক্সিজেন আমরা পাবো যে বায়ুমণ্ডলীয় যে বাতাস আছে সেই বাতাসকে আমরা নিয়ে বিক্রিয়া করব, তার থেকে অক্সিজেন অটোমেটিক নিয়ে নেবে। তো একে আমরা বিক্রিয়া ঘটাবো 5 থেকে 7 বায়ুমণ্ডলীয় চাপে। 600 নয়, 700 থেকে 800। 700 টু 800 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় প্লাটিনাম রোডিয়াম সংকর ধাতুর তৈরি তার জালির সাহায্যে, তার জালের উপর দিয়ে খুব দ্রুত প্রবাহিত করলে এই অ্যামোনিয়া জারিত হয়ে তৈরি করবে নাইট্রিক অক্সাইড NO। এই নাইট্রিক অক্সাইডকে পরবর্তীতে শীতল করে 50 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় এনে ওকে বাতাসের অক্সিজেন দ্বারা পুনরায় জারিত করলে আমরা পাবো নাইট্রোজেন ডাইঅক্সাইড। এই নাইট্রোজেন ডাইঅক্সাইডের সাথে পরবর্তীতে তৃতীয় ধাপে যদি আমরা জলের বিক্রিয়া করি ঘটাই, তাহলে সেটা তোমার তৈরি হবে HNO3, যেটাকে আমরা নাইট্রিক অ্যাসিড বলি। এই নাইট্রিক অ্যাসিডটা 50% বিশুদ্ধ। হ্যাঁ, এবার এই যে নাইট্রিক অ্যাসিডের যে দ্রবণটা, এটাকে যদি আমরা পাতিত যদি করা হয়, সেই পাতিত করলে 68% বিশুদ্ধ নাইট্রিক অ্যাসিড পাওয়া যায়। তাহলে আমরা দেখলাম এই একটা স্টেপ, এই একটা স্টেপ, এই একটা স্টেপ, টোটাল 3টে স্টেপ। তো চলো শুরু করি। ওয়ার্ল্ড পদ্ধতিতে HNO3 প্রস্তুতি। শুরুতেই বলে রাখি, এটাতে 5 স্টার মারো। প্রথম ধাপ, বিশুদ্ধ শুষ্ক অ্যামোনিয়া বা NH3 এবং ধূলিকণা মুক্ত বায়ু প্রায় 1:8 অনুপাতে নিয়ে পাঁচ থেকে 7 অ্যাটমসফিয়ার বা বায়ুমণ্ডলীয় চাপে 700 টু 800 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়
প্লাটিনাম, রোডিয়াম, RH। ধাতু সংকরের উপর, সরি, ধাতু সংকরের তৈরি তার জালির উপর দিয়ে অতি দ্রুত চালনা করলে অ্যামোনিয়া জারিত হয়ে নাইট্রিক অক্সাইড এ পরিণত হয়। চলো বিক্রিয়াটা দেখা যাক। অ্যামোনিয়া প্লাস অক্সিজেন তৈরি হবে NO প্লাস H2O। প্লাস হিট 4, 5, 4, 6। ইহা উভমুখী ও তাপোৎপাদী বিক্রিয়া। নাউ দ্বিতীয় ধাপ। উৎপন্ন নাইট্রিক অক্সাইডকে শীতল করে 50°C এ নিয়ে বায়ুর অক্সিজেন দ্বারা পুনরায় জারিত করলে নাইট্রোজেন ডাইঅক্সাইড তৈরি হয়। NO প্লাস O2 তার থেকে তৈরি হচ্ছে NO2। তৃতীয় ধাপ। NO2 জল শোষণ করে লঘু প্রায় 50% নাইট্রিক অ্যাসিডে পরিণত হয়। একে
পাতন প্রক্রিয়ায় প্রায় 68% বিশুদ্ধ HNO3-তে পরিণত করা হয়। বিক্রিয়াটা লিখে নিই। NO2 প্লাস H2O তার থেকে HNO3। এবারে দেখো একটা ইম্পর্টেন্ট কোশ্চেন নয়, একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। এই যে উৎপন্ন NO এখানে যে উৎপন্ন NO পুনরায় HNO3 তথা নাইট্রিক অ্যাসিড তৈরিতে ব্যবহৃত এটা অ্যাকচুয়ালি সেই NO নয়। এই যে NOটা পেলাম, এখানে আর একটা নাইট্রিক অক্সাইড আমরা পাচ্ছি। এই NOটা পুনরায় HNO3 বা নাইট্রিক অ্যাসিড তৈরিতে কাজে লাগে। এক্সট্রিমলি সরি আমি, যে তোমার এটা নয়, এটা তো লাগছেই কাজে, এটা নিয়েই তো আমরা এগোলাম এখানটায়। এবার একদম লাস্ট স্টেপে নাইট্রোজেন ডাইঅক্সাইডের সাথে যখন আমরা জলের বিক্রিয়া করাবো, তখন নাইট্রিক, এটা হচ্ছে 50% নাইট্রিক অ্যাসিড, সেই 50% নাইট্রিক অ্যাসিডের সাথে আমরা আবার NO পাচ্ছি, নাইট্রিক অক্সাইড আবার পাচ্ছি। এই নাইট্রিক অক্সাইড এটাই তো আমাদের কাঁচামাল ছিল, তাহলে এই 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 স্টেপটা আমাদের আর করা লাগছে না। এই যে NO সেটাকে আমরা কাঁচামাল হিসাবে ব্যবহার করে আবার পুনরায় নাইট্রিক অ্যাসিড আমরা তৈরি করতে পারি। আর এই 50% জলের সাথে বিক্রিয়া করিয়ে যে 50% নাইট্রিক অ্যাসিড আমরা পেলাম, সেই 50% নাইট্রিক অ্যাসিডকে আমরা আবার যদি পাতিত করি বা পাতন প্রক্রিয়ার সাহায্যে আমরা সেটাকে 68% অবধি আমরা নিয়ে যেতে পারি। দ্যাটস ইট। এবার এই ওসল্ট পদ্ধতির একটা সাব কোয়েশ্চেন আমরা দেখবো। সেটা হচ্ছে, দেখো এখানে আমরা লিখেছিলাম অতি দ্রুত প্লাটিনাম রোডিয়াম ধাতু সংকরের তৈরি তার জালির উপর দিয়ে অতি দ্রুত চালনা করা হয়। তো অতি দ্রুত কেন চালনা করা হয় তার একটা রিজন তো থাকবে, সেই কারণটা অনেক সময় আমাদের কোয়েশ্চেন হিসাবে আসতে পারে, তো সেটা আমরা দেখে নেব। ওয়ার্ল্ড প্রক্রিয়ায় গ্যাসীয় মিশ্রণ কেন অতি দ্রুত তার জালির উপর দিয়ে প্রবাহিত করা হয়, কারণটা কি? চলো কারণটা দেখি। ওয়ার্ল্ড পদ্ধতিতে অ্যামোনিয়া এবং বায়ুর অ্যাকচুয়ালি অক্সিজেন মিশ্রণকে প্লাটিনাম রোডিয়াম ধাতু সংকরের তৈরি
তার জালির উপর দিয়ে অতি দ্রুত চালনা করা হয়, কারণ স্পর্শকাল অধিক হলে অ্যামোনিয়া সরাসরি গ্যাসীয় নাইট্রোজেনে জারিত হয় এবং প্রয়োজনীয় নাইট্রিক অক্সাইড পাওয়া যায় না। শর্টে বিক্রিয়াগুলো দেখিয়ে দিই। NH3 প্লাস অক্সিজেন, এর থেকে তৈরি হবে নাইট্রোজেন প্লাস H2O। এবার যদি এখানে NH3 প্লাস অক্সিজেনের জায়গায় যদি উৎপন্ন আমাদের সে নাইট্রিক অক্সাইড যদি থাকতো, তাও নাইট্রোজেন প্লাস জল তৈরি হবে। সুমিত সমীকরণ তোমরা করে নিও। এবার দেখো আমাদের নাইট্রিক অক্সাইড তো আমরা পাচ্ছিই না, উল্টো তৈরি হওয়া যে নাইট্রিক অক্সাইড সেটাও এখানে খরচা হয়ে যাচ্ছে। তাহলে এটা তো বোথ সাইড থেকে আমাদের কোনো ফ্রুটফুল প্রসেস নয়। এই জন্য আমরা প্লাটিনাম রোডিয়াম সংকর ধাতু তৈরি সেই তার জালির উপর দিয়ে, সেটা অনুঘটকের কাজ করে, সেই অনুঘটকের উপর দিয়ে অতি দ্রুত চালনা করি আমরা, যাতে করে এই নাইট্রোজেনে জারিত না হয়, আমাদের এই এন অবধি থেকে যায়। চলো নোট ডাউন করে নাও। চলো এবার আমরা আমাদের আজকের শেষ টপিক, সেটা হচ্ছে সালফিউরিক অ্যাসিড এর প্রস্তুতি নিয়ে আলোচনা করব। স্পর্শ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিড প্রস্তুতি। প্রথম ধাপ, আয়রন পাইরাইডস বা সালফারকে পর্যাপ্ত অক্সিজেন এর উপস্থিতিতে সালফার ডাইঅক্সাইডে জারিত করা হয়। সালফার প্লাস অক্সিজেন, তার থেকে সালফার ডাইঅক্সাইড। FeS2 প্লাস অক্সিজেন, তার থেকে Fe2O3 প্লাস সালফার ডাইঅক্সাইড। এবারে আসবে আমাদের দ্বিতীয় ধাপ,
উৎপন্ন সালফার ডাইঅক্সাইডকে স্পর্শ চুল্লিতে নিয়ে 450 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 1 to 1.5 অ্যাটমসফিয়ার চাপে প্লাটিনাইজড অ্যাসবেস্টস বা ভ্যানাডিয়াম পেন্টক্সাইড অনুঘটকের উপস্থিতিতে সালফার ট্রাইঅক্সাইডে জারিত করা হয়। সালফার ডাইঅক্সাইড প্লাস অক্সিজেন তার থেকে তৈরি হবে সালফার ট্রাইঅক্সাইড। এখানে আমাদের লাগছে 450 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা, 1 থেকে 1.5 ATM চাপ, ভ্যানাডিয়াম পেন্টক্সাইড। আর এখানে তৈরি হবে তাপ, দ্যাট ইজ 45 কিলো ক্যালোরি। তৃতীয় ধাপ, সালফার ট্রাইঅক্সাইডকে 98% বিশুদ্ধ সালফিউরিক অ্যাসিডের শোষক স্তম্ভে শোষণ করালে ধূমায়মান সালফিউরিক অ্যাসিড বা ওলিয়াম তৈরি হবে। সালফার ট্রাইঅক্সাইড প্লাস H2SO4 H2SO7 চতুর্থ ধাপ, ওলিয়ামকে প্রয়োজন মতো জলের দ্বারা লঘু করে প্রয়োজনীয় গাঢ়ত্বের সালফিউরিক অ্যাসিড তৈরি করে নেওয়া হয়।
S2O7 plus S2O এটাতেও 5 স্টার। চলো এটাও নোট ডাউন করে নাও। তো আমরা এতক্ষণ পরে আমরা পরীক্ষাগার ও শিল্পে জৈব রসায়নের ব্যবহার এই চ্যাপ্টারটা আমরা শেষ করলাম। আমাদের দুটো লেকচার মোটামুটি লেগে গেল। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের সাথে এই যাত্রাটা সম্পূর্ণ করার জন্য। আশা করি সমস্ত টপিক যতগুলো পয়েন্ট অ্যান্ড কনসেপ্ট আমরা আলোচনা করলাম সবটাই তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। তারপরেও যদি কোথাও কোনো ডাউট থেকে থাকে সেটা কমেন্ট সেকশনে জানাতেই পারো, বা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে আমাদের কাছ থেকে জিজ্ঞেস করে নিতে পারো। তো পরবর্তীতে আমরা যে ধাতুবিদ্যার যে চ্যাপ্টারটা আছে সেটা নিয়ে আসবো। তো ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি স্টাডি এনজয়ের সাথেই থাকো। গুড ইভিনিং।